এক এলাকার মাঝে এলাকার প্রধান না প্রধান এলাকার মানুষকে জ্বালাইতো, মানুষের উপর অত্যাচার করতো। তো সে একদিনে অসুস্থ হয়ে গেছে। মানুষকে বলছে যে, আপনি যে অসুস্থ হয়ে গেছেন, আপনারা মারা গেলে আপনি মাটি দিয়াম কোন জায়গায়? তো আমি মারা গেলে দেহ পদার্থ নিয়া উক্তির মেয়ে বাস দাহার হয়ে যেতে লাগবে। যে কয়েকদিন পরে মারা গেছে, মারা যাওয়ার পরে দেহ পতার মেঝে নিয়া ফাঁসাদ বাস দিয়া হার হয়ে যেতে লাগছে। পুলিশ তয়া বাড়িঘর বইরেছে, বইরা এলাকার বেকলিরে ধরছে। এই কাম করছে কেডা? কইলা ওসিয়ত কইরা গেছিন এমনি তুইবার লাগিয়া, ওসিয়ত কইরা দিয়েছিন মুর্দারে তরাইতা করতে, সব লিরে ধরে ফিট মোরা বানিয়ে দিছে। যে এই অবস্থা, যে এই অবস্থা যেরম হচ্ছে, হ্যাঁ থাকতেও জ্বালাইছে, মইরাও জ্বালাইছে, এলাকার মানুষে কইতাছে। তে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে থাকতেও মানুষের খুন খুন করছে, হামলা মামলা দিছে। এখন দেশ চাইরা গিয়া ইন্ডিয়া বসে এই যে ইন্ডিয়ার মোদিরে দিয়া বাদ চাইরা দিয়া বাংলাদেশের মানুষকে এই বিপদে ফেলাইছে। অনেক অনেক মানুষ মারা গেছে, শিশু বাচ্চা মারা গেছে, বৃদ্ধরা মারা গেছে, অনেক লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছে। তে আপনি এখানে বৈশা রঙ্গলীলা করেন না, আর বাংলাদেশের মানুষের উপর এই অত্যাচার চালাইছেন। ভালো হয়ে যান গিয়া। বাংলার জনগণ, আইন প্রশাসন ছাড় দিল, বাংলার জনগণ আপনাকে ছেড়ে দিবে না। একদিন না একদিন আপনার শাস্তি হবেই হবে।